সকাল সকাল চাউলটা ভিজাই এখন ছেলের কাছে দিমু, মেশিনে ভাঙায় আনবো। সেই গুঁড়া দিয়ে আপনাদের সাথে একটা পিঠা বানানি শেয়ার করবো, সাথে থাকেন কি পিঠাটা আমি বানাই। এখন আগে গুঁড়াটা ভাঙাই নিয়ে আসু। চাউলটা ভালো করে ধুইয়া পরিষ্কার করে তারপরে ভাঙাবার দিমু। ভাঙাই গুঁড়া নিয়ে আসু, তারপরে পিঠা বানাবো। চাউলটা মাইফা ভিজাই নাই, ভাঙাবার দিলে মাইফা দেন লাগে, তার জন্য যে মাপ দিয়ে নিতেছি। ধুইয়া নিছি চাউলটা সুন্দর করে। বড় বড় দেখে ভালো সেটা ছিল। এই যে চাউলটা আমি রেডি করে নিচ্ছি, এখন এই যে ছেলের কাছে দিয়ে দিব। চাউলটা ভাঙাই নিয়ে যাবো না, দাও যাও বাঙ্গাই নিয়ে বাঙ্গাই নিয়ে আসলে তারপরে যে রান্নাঘরের অবস্থা খারাপ, আমি রান্নাঘরটা একটু গুছাইয়া তারপর ল্যাব দিয়ে নিমু, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, সাথেই থাকেন। এই যে পোলাই গুড়া বাঙ্গাই সুন্দর করে দিছে না নাকি বে ঘরে রাখো। আমি যে রান্নাঘরটা আগে নেপ দেন ওই তারপরে কি করব, পরে ডাইলা নিতেছি। এখন রান্নাঘরটা নিয়ে ল্যাব দিয়ে মুখ কেদা পৌঁছা না, এইদিকে অল্প একটু কেদা আনলাম, ল্যাব দিয়া তারপরে রান্না করবো। এই যে রান্নাঘরটা ল্যাব দেওয়া হয়ে গেছে, এখন সব কিছু গোছগাছ করে আমি রান্নাঘরে নিয়ে আমু, সাথেই থাকেন। নিমু গুঁড়াটা বাঙ্গাই নিয়েছে, এখন আমি ডাইলা নিমু। না ভালোই বাঙ্গাই দিছি। সুন্দর ভাবে সুন্দর করে বাঙ্গাই দিছে, মিহি হয়েছে। এখন আমি আরো যা যা লাগে সবই রেডি করে রান্নাঘরে যাবো। রান্নাঘরটা একটু শুকাই নেই গো। আজকে বানিয়ে নিমু ওই যে কাঁঠাল পাতা দিয়ে পাতা পিঠা বলে, কত পাপড় বলে, কত আমরা তো পাতা পিঠা বলি। এই যে পাতা নিয়ে নিছি, তার জন্য কাঁঠাল পাতা। এখন এই যে আমি ব্যাটারটা গুলা নিমু, সাথেই থাকেন। প্রথমে এই যে আতপ চাউলের গুঁড়া কুইটে আনছি মেশিন দিয়ে, সেলারে দিয়ে এখানে এখন দিয়ে দিমু এই যে নুন। নুন দিয়ে ভালোভাবে এই যে গুঁড়াটা মিশাই নিমু। এখন দিয়ে দিমু ঠান্ডা পানি, অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা গুলা নিমু। সুন্দর করে 2-3 মিনিট এইভাবে আমি মাখাই নিমু, তারপরে পানি দিয়ে ব্যাটারটা আরো সুন্দর করে গুলা নিমু।
এই যে ভালোভাবে আমি এই যে মুইতা নিছি, এখন আর একটু পানি দেয় সুন্দর করে গুলে নিমু। এই যে সুন্দরভাবে এই যে আঠাটা মাইখা নিচ্ছি আমি। এই যে সুন্দরভাবে গুইলা নিছি। এখন আমি এই যে দুইটা কালার করবো, যেটা দুই বাটির মধ্যে নিয়ে নিমু। একটা মধ্যে হলুদ কালার করবো, হলুদ নিয়ে নিছি। এই যে হলুদটা দিয়ে নিছি। এখন এই যে চামচের মধ্যে জানি এইভাবে যে লাগিয়ে থাকে, সেভাবে আপনারা ব্যাটারটা গুলাই নেবেন। এখন আমি এই যে নিছি, পাতাটা নিছি, যে পাতাটার মধ্যে আমি তেল মাইখা নিমু। পাতার মধ্যে এই যে আমি পাতার মধ্যে এখন তেলটা পিঠে আর পিঠে দুও পিঠে আমি তেলটা লাগাই নিমু ভালোভাবে। তেলটা দেওয়ার কারণে পিঠাটা সুন্দরভাবে উঠে যাব। সবটি আমি এইভাবে তেল লাগাই নিমু। এই যে সবটি পাতার মধ্যে আমি তেল মাইখে নিচ্ছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেখেন কিভাবে বানাই। এই যে পানিটা দিয়ে দিছি, পানিটা বলক আইসে হারে নাই, বলক আসুক তারপরে পিঠা দিমু বানাইয়া। পানিটা বলক উঠে গেছে, দেখো এই যে পানিটা সুন্দরভাবে বলক উঠে গেছে। ছাঁকনি দিয়ে দিলাম একটা, তারপরে একটা ঢাকনা। এখন এই যে পিঠা বানাই আমি ছাঁকনির উপরে দিমু, সাথেই থাকেন। এখন আমি এই যে ঢাকনার উপরে দিয়ে দিলাম। এই যে পিঠাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই যে উঠাই নিব। এখানে যে আরেকটা পিঠা বানাই নিচ্ছি। এই যে আরেকটা পিঠা হয়ে গেছে। এখানে যে আরেকটা পিঠা দিয়ে দিলাম। বসে গেছে। সুন্দরভাবে কিন্তু উঠে যাইতেছে, তেল দেওয়ার কারণে হাই উঠা যায় না। এই যে
কিন্তু তেলের কারণে এই জায়গা ও না ওগুলো পাতা ছিল আপিল আঙ্গুল করে জায়গা যা এই যে আরেকটা ভিডিও হয়ে গেছে পাতা দিয়ে আছে একাই আরেকটা বানাই আরেকবার মাঝখানে একটু মনে হয় কম পড়তাম এভাবে আমি সবটি পিঠাই বানাই নিমু এখন সাদা দিই একটা সাদা একটা বানাই নিলাম আরেকদিকে সাদা যে দুইটা দিছিলাম একাই উঠে আসতেছে এই যে অনেক সুন্দর ভাবে একাই উঠে আসে দেখেন কি সুন্দর হয়েছে পিঠা অনেক সুন্দর হয়েছে এই যে অনেক সুন্দর ভাবে একাই উঠে কিন্তু পিঠাগুলা একাই উঠে যায় দেখেন কি সুন্দর উঠে এভাবে আমি সবগুলা পিঠাই বানাই নিমু সাথে থাকে চাটনি শুকা দিয়ে দিই রোদ আছে এখানে যে কত সুন্দর হয়েছে আমি রে শুকা দেন মধ্যে শুকা দিই এই ব্যান্ড আমার যে উকিল বাবা তাদের স্ক্রিম আছে ওই বাড়িতে ব্যান্ড ঢুকে না তার জন্য আমাদের এখানে থুইছে সেই ব্যানের উপরে এই যে শুকা দিলাম অনেক সুন্দর হয়েছে কিন্তু
দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। এই যে একাই কিন্তু পিঠাটা উঠে আসে। এখানে পিঠাটি শুকা দিয়ে নিমু, হয়ে যাচ্ছে যেহেতু। অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এই যে পিঠাটি বানানি শেষ, লাস্টের পিঠাটি। পিঠাটি বানানি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এই পিঠাটি শুকা দিয়ে নেই। এই যে আগে যেটি দিছিলাম সেটি কিন্তু অনেকটাই শুকাই আইছে। এই যে এই পিঠাগুলা বাজবো আমি ঈদের দিন বাজা হবো, আপনাদের সাথে শেয়ার করবো। ঈদের মধ্যে খাওয়ার জন্য এই পিঠাটি বানাইলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।